গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশি কথা বলবো না, ডিরেক্ট প্রসঙ্গে চলে আসি। Let's go. I can see my future and it's looking bright. Not used to the light, I was born at night, but I'm used to a fight, not a new sight. Left, right. প্রসঙ্গে চলে আসি যে বিষয়ে আজকের ভিডিও, মালয়েশিয়ার কলিং ভিসা বা ওয়ার্ক পারমিটের ব্যাপারে। বিগত কতদিন যাবৎ শুনছি, কত মাস ধরে, বছরের উপর হয়ে গেছে যে শুনছি আজকে খুলবে, কালকে খুলবে, মালয়েশিয়া খুলে যাচ্ছে, হয়ে যাচ্ছে, মেডিকেল ডেট আজকে পড়ছে। অনেক এজেন্সির কাছে টাকা পয়সা জমা দিয়ে রেখেছেন যে আজকে হয়ে যাবে, 5-6 লাখ 7 লাখ যেরকম পাচ্ছেন। আবার বিভিন্ন নিউজে বলছে 2 লাখ টাকার মতন খরচ হবে মালয়েশিয়া যেতে। হ্যাঁ, 2 লাখ টাকা সরকারিভাবে যাওয়া যায়, কিন্তু ওগুলো হলো আপনার বেসিক্যালি পাম বাগানের, দেন কনস্ট্রাকশনের, সুইপারের, এইসব ক্ষেত্রে যারা ওরকম হার্ড ওয়ার্কিং করতে পারেন বা খুব কষ্টের কাজ করতে পারেন তারাই যাবেন। কারণ পাম বাগানের সম্পর্কে হয়তো অনেকে আইডিয়া নেই। এটা এরকম একটা জায়গা, প্রত্যন্ত এরিয়া, গ্রাম্য না বললেও চলে, মরুভূমির মতন। ওইসব এরিয়াতে ধরেন একটা বাগানে একজনকে দায়িত্ব দিয়ে চলে যাবে, সপ্তাহের মধ্যে কেউ আসবেন, 1 সপ্তাহের ভিতরে। তো আপনার ওখানে কাজ করতে পারে। একটা পাম ফলের ওজন অলমোস্ট 70-80 কেজির উপরে। তবে দেন ওখানে আবার আরেকটা ভয় হলো সাপ টাপ থাকে। তো যারা করতে পারেন ওরকম আছে, বাংলাদেশে এরকম অনেক লোক আছে যারা হার্ডওয়ার্কিং, অনেক কাজ করতে পারে এইসব কাজগুলো। যারা পারবেন না তারা পরে যায় কান্নাকাটি করে, অনেকে হয়তো জীবনও চলে যায় না করতে পেরে। আর প্রাইভেট সেক্টরগুলো, বিভিন্ন সেক্টর আছে, প্রাইভেট সেক্টরগুলোর কাজ বা স্যালারি ক্ষেত্রে এগুলো অন্যান্যগুলোর তুলনায় ভালো, বুঝে শুনে কোম্পানি। যেমন এই জন্য প্রেফার করবো চাইনিজ কোম্পানিগুলোতে আপনার স্যালারি টাইম মতন দিয়ে দেয়, থাকা খাওয়ার সুবিধাটা ভালো। আর হলিডেগুলো যেরকম মালয়েশিয়াতে 12 মাসে প্রচুর হলিডে, এত পরিমাণ ছুটি থাকে যে কোম্পানির যারা ওয়ার্কার আছে তারা প্রত্যেকটা ছুটি পায়। মাসে 2-3টা ছুটি এক্সট্রা এরকম থাকে। এছাড়া আপনার বছর 2 বছর পর কোম্পানিগুলো ছুটিতে দেয় শেষের জন্য। তো প্রেফার করবো প্রাইভেট কোম্পানিগুলো, বেশি প্রেফার করবো চাইনিজ কোম্পানিগুলো। আমার কাছে একটা চাইনিজ কোম্পানি আছে যেখানে তাদের 120 জনের মতন লোক লাগবে। তো কিন্তু কিছু তো করার নেই যতক্ষণ পর্যন্ত না মালয়েশিয়ার ভিসা খুলছে আর মেডিকেল ডেট পড়ছে। যার কাছে যত ভিসাই থাকুক না কেন, অনেক প্রতারকরা বলবে ভিসা আছে, আপনি টাকা জমা দিয়ে রাখেন, যখন হবে ফার্স্ট ফ্লাইটে আপনাদের পাঠিয়ে দেবো। বাট এরকমটা করবেন না। আপনাদের জন্য বেস্ট হবে হলো আপনারা এখন আপাতত বুয়েসেলে রেজিস্ট্রেশন করে রাখুন, কারণ এটা বাধ্যতামূলক। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক। প্রথমে শুনেছি সরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হবে, বাট এখন যা শুনলাম ইনফরমেশনে যে আপনার যে কোনো একটা অ্যাকাউন্ট হলে হবে। বাট রেজিস্ট্রেশন মাস্ট। আপনার রেজিস্ট্রেশন করে আপনার 3 দিন ক্লাস করে বা 3 দিনের প্রশিক্ষণ নেওয়ার পর আপনাদেরকে যেটা সার্টিফিকেট দেবে আর হলো কার্ড দেবে, যেটা ম্যান পাওয়ার কার্ড বলে। তো ওইটা ছাড়া আপনারা যেতে পারবেন না। তো ওইটা ভিসা আসার পরও করা যায়, কিন্তু আপনারা আপাতত রেজিস্ট্রেশনটা করে রাখলে পরবর্তীতে ওটা করতে পারবেন। ওটা ভিসা আসার পরে আপনারা ক্লাসটা করে বা প্রশিক্ষণ নেওয়ার পরে আপনাদের কার্ডটা নেওয়ার পরে দেন ডিরেক্ট ফ্লাইট নিতে পারবেন। তো পরবর্তী আপনাদের যদি কোনো ইনফরমেশন দরকার হয়, আপনারা যদি যেতে চান, আগ্রহী যারা আছেন, যাদের ইনফরমেশন দরকার বা ভয় আছেন প্রতারিত হওয়ার থেকে, তারা যোগাযোগ করতে পারেন। আমি আমার নাম্বার ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও যে কোনো ইনফরমেশন, যে কোনো হেল্প যদি দরকার হয় আমি আছি। সো স্টে টিউন।